আমরা যারা গ্রামের বাড়িতে থাকি তারা মোবাইল নেটওয়ার্কের যে সমস্যা এটার সাথে অনেক ঘনিষ্ঠভাবে পরিচিত। তবে পূজার পর যে ওয়াইফাইয়ের এরকম প্রবলেম হবে এটা বুঝতেই পারিনি। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা মূলত ওয়াইফাইয়ের যে তারের সংযোগ সেটা দেওয়া হচ্ছে। পূজার পর বেশ কয়েকদিন যাবৎ ওয়াইফাইয়ের খুব অনেক সমস্যা করতেছিল। তো পুরনো যে প্রোভাইডার ছিল তাকে অনেক বলার পরও সে না আসায় সেই প্রোভাইডারকে বাদ দিয়ে আমরা নতুন লাইন নিচ্ছি। এটা মূলত পলাশবাড়ি অনলাইন। এদের ওয়াইফাইয়ের যে সার্ভিসটা এটা অনেক ভালো। তো ওখানে কানেকশন দেওয়া শেষে এখানে এসে চেক করতেছে যে লাইন কেমন আছে। যদিও ওয়াইফাইয়ের বিষয়ে তেমন কিছু জানি না, এসব সংযোগের বিষয়ে যারা কাজ করে তারাই এসব বিষয়ে ভালো জানে। তো আমি দাঁড়িয়ে থেকে দেখতেছিলাম কিভাবে কি করতেছে না করতেছে। মূলত এই মেশিনটাই মেইন। এখানে ফাইবার অপটিক্সের যে কাচের সরু তার সেটাকে জোড়া দেওয়া হচ্ছে। মূলত বিদ্যুৎ পোলে যে বক্স থাকে সেই বক্সে মূলত এই লাইনগুলো সংযোগ দেওয়া হয়, সেখান থেকে পেরে এরা লাইন বের করতেছে। তো এই পোল থেকে মূলত আমাদের বাসায় সংযোগ দেওয়া হবে তার। আর আমরা যেহেতু ওয়াইফাই 4-5 জন মিলে চালাই সেজন্য এটাকে ছাদের উপর রাখার ব্যবস্থা করছি, যেটা ভিডিওর শেষ অংশে হয়তো দেখানোর চেষ্টা করব। আর এই অংশে সংযোগ দেওয়া শেষ। প্রয়োজনীয় যতগুলো তার আছে এগুলোকে সব ওই বাক্সটার ভিতর রেখে বাক্সটাকে সিল করে দেওয়া হবে এবং এই যে এখানে নাটগুলো সব টাইট দেওয়া হচ্ছে। এরপর প্রোভাইডার মই দিয়ে উঠে ওখানে সব লাইনগুলো লাগাচ্ছে। এগুলোই দূরে দাঁড়িয়ে থেকে দেখতেছিলাম। যেহেতু লাইন আমি নিচ্ছি আমাকে এখানে থাকতে হবে, কারণ সংযোগের সময় কোথায় কি দরকার হয়, লাইন কোন পাশ দিয়ে নিয়ে যেতে হবে এগুলো সব বলতে হয়। তো এই যে ছাদের উপর আসছি, এখানে মূলত রাউটার অনু আর যে প্যাসকোডটা আছে এইটার সাথে মেইন তারের সংযোগ দেওয়া হচ্ছে। এগুলোই দাঁড়িয়ে থেকে দেখতেছিলাম। আর আমাদের এইটা হচ্ছে 10 MBPS-এর লাইন। আর যেহেতু গ্রামে এই জন্য ওয়াইফাইয়ের রেটটা একটু বেশি, 700 টাকা নিচ্ছে এরা। তবে লাইন চালানোর পর দেখলাম যে না, স্পিড অনেক ভালো আছে। এই যে এখানে অবশ্যই স্পিড দেখাচ্ছে। যদিও ওয়াইফাইয়ের ক্ষেত্রে রাউটারটাও ম্যাটার করে, কারণ ভালো রাউটার না হইলে সার্ভিস ভালো পাওয়া যায় না। আর এখানে হচ্ছে প্যাসকোডের সাথে যে মেইন লাইনের সংযোগ সেটা দেওয়া শেষ। আর এটাকে এই যে ছোট্ট বাক্সের মধ্যে সংযোগ দেওয়া হচ্ছে। আর সংযোগ দেওয়া শেষে এটা সিল করে দেওয়া হলো। আর এই ভাইটার নাম হচ্ছে হিমু ভাই। ইনি অবশ্য অনেক ভালো, ওনার সাথে কথাবার্তা বলে এই লাইনটা নেওয়া হয়েছে। লাইন লাগানো কমপ্লিট। তো এখানে দেখে বোঝার উপায় নাই যে এখানে রাউটার অনু রাখা আছে। তো মূলত এই যে বালতির ভিতরে রাখা আছে রাউটার অনু, এখান থেকে দেখা যাচ্ছে কিনা বলতে পারেন গ্রামীণ পদ্ধতি। আর এখান থেকে এই যে একটা, দুইটা, ওই পাশে একটা, তিনটা, এইটা চারটা, এই যে পাঁচটা, এই কয়টা পরিবারই এখান থেকে ওয়াইফাই সার্ভিস পেয়ে থাকে। আর এটাকে দেখে বোঝার উপায় নাই যে এখানে রাউটার রাখা আছে। অতএব চোরের পক্ষে চুরি করা অসম্ভব। যদি আমি একটু কাছ থেকে দেখাই, এখানে দেখা যাচ্ছে কিনা, এই বালতির ভিতর রাখা আছে। আসলে এইভাবে পলিথিন দিয়ে রাখার কারণ হলো দিনের বেলা প্রচণ্ড রোদ থাকে, যার কারণে রাউটার গরম হয়ে যায়। এটাকে ছায়া দেওয়ার জন্যই মূলত এই ব্যবস্থা করা হয়েছে, পলিথিন দিয়ে রাখা হয়েছে। এগুলো সব ছেলেপেলেদের আধুনিক বুদ্ধি। ইন্টারনেটের লাইন তো নিলাম, এবার একটু ফাস্ট ব্রাউজারে ঢুকে একটু চেক করা যাক যে এটার স্পিড কত দেখায়। তো এই যে ফাস্টে ঢুকলাম, প্রাথমিক অবস্থায় স্পিড এত দেখাচ্ছে, 10 MBPS-এর লাইনে 97 স্পিড। পরবর্তীতে আবার টেস্ট করার পরও দেখলাম যে 90-এর উপরেই স্পিড দিচ্ছে। তো প্রথমে ভাবলাম যে স্পিড এত বেশি, তো অন্য একটা ওয়েবসাইটে চেক করা যাক। তো এই যে বাংলা লিঙ্কের যে ওকলা স্পিড টেস্ট আছে সেখানে চেক করে দেখলাম। তো এখানে চেক করার পর দেখতেছি যে এখানে স্পিড ওয়েব ব্রাউজার আছে সেখানে চাইতে অনেক বেশি, 140+। ডাউনলোড স্পিড এত বেশি। পরবর্তীতে আরেকবার চেক করার পরও দেখলাম একই অবস্থা, যে 150-র উপরে স্পিড দিচ্ছে, যেটা আমাদের কল্পনার বাইরে। স্পিড যেরকমই হোক আমাদের লাইন ভালো চললেই হলো। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য।